বলিউড বাদশা শাহরুখ খান যেখানে সুনীল নারিনের উপর ভরসা রেখেছেন, সেই নারিন উড়বেন না তো তা কি করে হয়? কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং জুটিতে নিজের প্রতি দলের বিশ্বাসের মর্যাদা দিয়েছেন ব্যাট হাতে। ব্যাটে বলে পারফর্ম করা এই নারিন যেন সবার চাইতেই আলাদা। নিজের আইপিএল ক্যারিয়ারে তো সেরা মৌসুমই কাটাচ্ছেন, তাই নয় কি? ধারাবাহিকভাবে টুর্নামেন্টে রান পেতে কবে দেখেছেন নারিনকে? কেকেআরকে শুধু উড়ন্ত সূচনাই এনে দেননি, এই পর্যন্ত আসরে দলের পক্ষে সর্বোচ্চ রানও এসেছে তার ব্যাট থেকে। গেল বছর নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ঠিকই, কিন্তু এই উঠতে থাকা ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারকে কে না দলে নিতে চাইবেন? ওয়েস্ট ইন্ডিজ টি-20 দলের অধিনায়ক রবম্যান পাউল নারিনকে চাইলেও তিনি জানিয়ে দিয়েছেন দেশের জার্সিতে আর ফিরছেন না তিনি। সুনীল নারিন দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে পা রেখেছেন ২০১২ সালে। শুরুর কয়েক মৌসুম বোলার হিসেবে পারফর্ম করেছেন, মাঝের আসরগুলোতে নাইট রাইডার্স ওপেনার হিসেবে খেলেও সফল হয়েছেন। সবশেষ কয়েক আসরে ব্যাট হাতে ফ্লপ গেলেও এই আসরে যেন সব পুষিয়ে দিয়েছেন। যে কারণে বলা, এক মৌসুমে নিজের সর্বোচ্চ স্কোরটা ইতিমধ্যেই সমান করে ফেলেছেন, আরও ম্যাচ তো বাকি আছেই। আইপিএলে দলগুলোর রানের পাহাড়ের মাঝে কেন নারিন সবার চেয়ে আলাদা, তা তো তার বোলিং পরিসংখ্যানই বলে দিচ্ছে। টুর্নামেন্টে ২৬০ রান করেও নিরাপদে থাকতে পারে না দলগুলো, সেখানে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর এই প্লেয়ার বল করেছেন ৭-এর নিচে ইকোনমিতে। শুক্রবার রাতের কথা তো কেউই ভুলতে পারবে না, পাঞ্জাব কিংসের ব্যাটাররা কি তাণ্ডবটাই চালিয়েছেন রাসেল চামিরাদের উপর। সেই ঝড়ের রাতে নারিন ছিলেন মৃদু বাতাস হয়ে, বাকিরা যেখানে ওভার প্রতি রান খরচ করেছেন ১৫-১৮ করে, সেখানে নারিন দিয়েছেন ৬ করে। রাইডার্সের হয়ে সেরা বোলার তো বটেই, ব্যাটে বলে পারফর্ম করে প্রমাণ করেছেন তিনি যারা অন্য ধাতুতেই গড়া। বিলাল হোসাইন শিমুল, অলরাউন্ডার।